আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? এই তো ভালো আছি। ম্যাম আপনাদের এখানে কি কি ট্রিটমেন্ট দেওয়া হয়? আমাদের এখানে নেক পেন, ব্যাক পেন, পিএলআইডি, নি পেন, যত প্রকার আর্থ্রাইটিস আছে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস। এবং এখানে আমাদের হচ্ছে যত প্রকার পেন রিলেটেড ব্যাক পেনের ভিতরে আছে আপনার পিএলআইডি আছে, আপনার অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস আছে, লিস্থিসিস আছে, তারপর হচ্ছে আপনার মাল্টিপিটাস মাসেল সিনড্রোম। অনেক কারণে পেইন হতে পারে, ব্যাক পেইন হোক, নেক পেইন হোক, নি পেইন হোক, অনেক কারণে পেইনগুলো হতে পারে। সো আমরা এখানে সব ধরনের পেইন রিলেটেড যত পেইন আছে সব ধরনের পেইনের আমরা ট্রিটমেন্ট করে থাকি। এবং বিভিন্ন ধরনের বাচ্চাদের নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার যেমন লাইক আপনার সিপি পেশেন্ট, অটিজম অ্যান্ড বিভিন্ন ধরনের নিউরো ডেভেলপমেন্টাল ডিজিজগুলো, হাইপার অ্যাটেনশন, মানে হাইপার অ্যাক্টিভিটি, যে অ্যাটেনশন ডেফিসিয়েট হাইপার অ্যাক্টিভিটি যাকে বলে, সেটা করে থাকি। অ্যান্ড বিভিন্ন ধরনের ডিজিজ কন্ডিশন, যাদের বাচ্চাদের প্রবলেম আছে, বাচ্চাদের বিভিন্ন ধরনের মানে বার্থ যে প্রবলেমগুলো হয়, যেমন জেনেটিক্যালি কিছু হয়, মানে ডিউরিং বার্থে যে প্রবলেমগুলো হয়, যে দেখা যাচ্ছে যে নর্মাল ডেলিভারি হয়েছে, তখন বাচ্চাদেরকে নিয়ে টানা হেঁচড়া করার কারণে দেখা যাচ্ছে যে তার বিভিন্ন ধরনের লেগ, তারপর হ্যান্ড, তারপর নিউরো ডেভেলপমেন্টাল মেন্টাল ডিসঅর্ডার, যে এগুলো কিন্তু হয় যারা নর্মাল ডেলিভারি হয়, যাদের এরকমের সিপি পেশেন্ট বা এরকমের অটিজম বাচ্চাদের আমরা ট্রিটমেন্ট করে থাকি। এবং যারা স্ট্রোক পেশেন্ট, যারা স্ট্রোক করেছেন, এবং যত প্রকার হচ্ছে মানে নিউরো ডেভেলপমেন্টাল যত বাচ্চাদের ডিজিজ, এবং যারা বড়রা যাদের নিউরোলজিক্যাল প্রবলেম আছে, নিউরোলজিক্যালের প্রবলেমের ভিতর অনেক প্রবলেম আছে, যেমন লাইক স্ট্রোক, তারপর অনেক কিছু আছে। সো এ ধরনের ট্রিটমেন্ট আমরা এখানে করে থাকি। এবং আপনি যদি আর্থ্রাইটিস দেখেন, তখন আর্থ্রাইটিসের ভিতরে আমাদের বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস আছে, রিউমাটয়েড আর্থ্রাইটিস, তারপর অস্টিও আর্থ্রাইটিস, বিভিন্ন জয়েন্টে হয়, তারপর হচ্ছে আপনার এরিসিভ ক্যাপসুলাইটিস, আপনার ফ্রোজেন শোল্ডার, আপনার হচ্ছে যে পায়ে বিভিন্ন ধরনের ক্যালকেনিয়াল স্পার, এত ডিজিজ কন্ডিশন বলে শেষ করা যাবে না। সো আপনারা যাদের পেইন রিলেটেড কোনো প্রবলেম আছে, যেখানে আপনি ব্যথা পাবেন, যেটা আপনার মেডিসিনে, যে আমরা উইদাউট মেডিসিন কনজারভেটিভ ট্রিটমেন্ট করে থাকি, এখানে মেডিসিনের কোনো কাজ নেই। কারণ মেডিসিন যদি আপনি দীর্ঘদিন মেডিসিন খান, মেডিসিন খেলে আপনার হচ্ছে আপনার কিডনি, তারপর লাং, এগুলো ড্যামেজড হয়ে যাবে, এবং দেখা যাবে আপনি তখন আবার কিডনির পিছনে আপনাকে দৌড়তে হবে। তো সো আপনাদের পেইন কিলার খেলে আমাদের যে পেইন, যে আপনার সেঞ্চুরি নার্ভ, যে আমাদের পেইনটা ব্রেনে নিয়ে যায়, পেইন সেই মানে নার্ভগুলোকে সে নার্ভনেস করে দেয়, যে ওই পেইন কিলার খেলে যে সে এই সংকেতটা যাতে ব্রেইনে না নিয়ে যেতে পারে। ওই যে আপনার যখন এই নার্ভের আপনার সংকেতটা বন্ধ করে দেয় মেডিসিন, পেইন কিলার, তখন এটার ব্যাড ইম্প্যাক্টটা সারা শরীরেই পড়ে এবং অর্গানে পড়ে। আমাদের যে অর্গানগুলো আছে, ইন্টারনাল অর্গান, সেই অর্গানে ব্যাড ইম্প্যাক্টটা পড়ে, যার কারণে কিডনি তারপর লাং, এগুলো ড্যামেজড হয়ে যায়, হার্ট ফেল করতে পারে, অনেক কিছু হতে পারে। সো আমরা উইদাউট মেডিসিন কনজারভেটিভ ট্রিটমেন্ট, যেটা হচ্ছে আপনার মেডিসিন ছাড়া আমরা যে ট্রিটমেন্টটা করে থাকি, আমরা প্রপার অ্যাসেসমেন্ট করে প্রপার ট্রিটমেন্ট করি উইদাউট মেডিসিন। আমাদের এখানে মেডিসিনের কোনো কাজ নেই, কারণ আমরা হচ্ছে ম্যানুয়াল এবং মেকানিক্যাল দুইভাবে, মেকানিক্যাল থেরাপি, ম্যানুয়াল থেরাপি দিয়ে আপনাদের এই ডিজিজ কন্ডিশনগুলোকে ভালো করি। এটা হচ্ছে আমরা গ্রাভিডের মাধ্যমে ভালো করি, এবং ন্যাচারালি, এটা ন্যাচারাল ট্রিটমেন্ট, এটার কোনো সাইড ইফেক্ট নেই। সো এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর এই ধরনের যাদের ডিজিজ কন্ডিশন লাইক স্ট্রোক, পিএলআইডি, নেক পেন, ব্যাক পেন, নি পেন, তারপর যত ধরনের পেইন আছে, এগুলো কোনো ঔষধে কাজ হবে না। এগুলো একটা বয়সের পর, অস্টিওপোরোসিস আছে, যে একটা বয়সের পর মানুষের হাড়গুলো ক্ষয় হয়ে যায়, এবং তার জন্য কিন্তু আপনাকে ট্রিটমেন্ট করতে হবে, মেনটেন করতে হবে, না হয় আপনার দেখা যাবে মানে
ডে বাই ডে এটার অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাবে। আপনাকে মেনটেন করে সব কিছু চলতে হবে, যে একটা বয়সের পর 45-50 পরে আপনাকে অনেক কিছু মেনটেন করতে হবে, কারণ 40 পরে আমাদের হচ্ছে অস্টিওপোরোসিস শুরু হয়ে যায়, ফিমেলদের বেশি হয়। সো হরমোনাল সিক্রেশন রিডিউস হয়ে যায় বা হরমোনাল প্রোডাকশন রিডিউস হয়ে যায়, যাই হোক এনিওয়ে। সো আপনাদের যাদের এ ধরনের পেন রিলেটেড কোনো প্রবলেম আছে, বিশেষ করে যে আপনার পিএলআইডি, স্ট্রোক, নেক পেন, ব্যাক পেন, নি পেন, যত প্রকার পেইন আছে, সো সব ধরনের পেইনই আমাদের এখানে ট্রিটমেন্ট করা হয় এবং আমরা প্রপার অ্যাসেসমেন্ট করে স্পেশাল টেস্ট করে আমাদের এখানে স্পেশাল টেস্ট করা হয়, যেই টেস্টগুলো অন্য কোনো ডিপার্টমেন্টাল ডক্টর আপনাকে করতে পারবে না। লাইক আপনি পিএলআইডির জন্য একজন ফিজিক্যাল মেডিসিন বা অন্য ডক্টরের কাছে গেলেন, আমরা যে স্পেশাল টেস্ট করি সেটা কিন্তু সে করবে না, সে তার মানে প্যাথোলজিক্যাল টেস্ট করবে, তারপর হচ্ছে কিছু ইলেকট্রিক বা এমআরআই বা বিভিন্ন ধরনের টেস্ট করবে। সো আমাদের কিছু স্পেশাল, যেহেতু আমরা স্পেশাল মানে স্পেশালিস্ট ফিজিওথেরাপিস্ট, তো আমাদের কিন্তু এক্সট্রা আমাদের ডিপার্টমেন্টাল কিছু টেস্ট আছে, যেমন কারো ট্রিটমেন্ট কেউ করতে পারে না। আমি একজন হার্টের ট্রিটমেন্ট করতে পারবো না, আমি অন্য অর্গানের ট্রিটমেন্ট করতে পারবো না, যার যার জন্য তার স্পেশালিটি আছে। যেমন আমাদের ফিজিওথেরাপিস্ট আমরা যারা, আমাদের একটা স্পেশালিটি আছে, যেমন আমরা যে স্পেশাল টেস্টগুলো করি এটা কিন্তু অন্য কেউ করবে না, এবং আমরা যে স্পেশাল ট্রিটমেন্ট দিয়ে আপনাকে সুস্থ করে তুলবো সেটা কিন্তু অন্য কেউ পারবে না। আপনাকে একজন ফিজিক্যাল মেডিসিনের ডক্টর শুধু মেডিসিন লিখে দেবে, আর কিছু মানে এক্সারসাইজ আপনাকে শিখিয়ে দেবে যে বাসায় প্র্যাকটিস করলে হয়ে যাবে, বাট এটা কোনো মনে করেন যে স্পেশাল কোনো মানে এক্সারসাইজ নেই যে আপনাকে সেটা করে আপনি সুস্থ হয়ে যাবেন। এটা হচ্ছে একজন ফিজিওথেরাপি ডক্টর, একজন ফিজিওথেরাপি ডক্টররাই আপনার এই প্রপার ট্রিটমেন্টটা করতে পারবে। সো আপনাদের যাদের এ ধরনের প্রবলেম আছে, স্ট্রোক করেছেন বা পেইন রিলেটেড কোনো প্রবলেম এবং নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বাচ্চাদের, এবং যারা অ্যাডাল্ট পারসন তাদের হচ্ছে নিউরো ডিসঅর্ডার আছে বিভিন্ন ধরনের, এগুলোর ট্রিটমেন্টের জন্য ইনশাল্লাহ আমাদের কাছে আসলে আমরা প্রপার ট্রিটমেন্ট, প্রপার অ্যাসেসমেন্ট, প্রপার ট্রিটমেন্ট আপনাদেরকে প্রোভাইড করব। ইনশাল্লাহ আপনারা সুস্থ হয়ে যাবেন। আপনারা চলে আসুন আজোরা হিমালয়া ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার, মগবাজার ওয়্যারলেস গেট। আপনার মগবাজার ওয়্যারলেস গেটেই আপনার হচ্ছে গুলফেশা প্লাজা লিফটের 4-এ, আপনি গুলফেশা প্লাজা লিফটের 4-এ, এখানে গুলফেশা প্লাজায় আপনার একটা আগোরা সুপার শপ আছে চেনার জন্য, সহজ করার জন্য, এবং এর অপোজিট সাইডে একটা মগবাজার কনভেনশন ওয়েডিং পার্টি সেন্টার। সো এটাও আছে। যদি আপনাদের চিনতে প্রবলেম হয় আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তো অবশ্যই যোগাযোগ করবেন, এবং আমার অ্যাড্রেস লোকেশন দেওয়া থাকবে, আপনারা সেই অ্যাড্রেসে চলে আসুন। ইনশাল্লাহ আপনারা ভালো ট্রিটমেন্ট পাবেন। আমরা চেষ্টা করি আপনাদের মনে করেন প্রপার ট্রিটমেন্টটাই দেওয়ার জন্য, এবং এখানে আমাদের মেলদের জন্য মেল ডক্টর, ফিমেলদের জন্য ফিমেল ডক্টর আছে। সো নো প্রবলেম, আপনারা চলে আসুন। যেভাবে আপনি চান, যদি কোনো মেল যদি চান মেলকে দিয়ে করাবেন না ফিমেল, বা অথবা ফিমেল পেশেন্ট যদি চান যে মেল ডক্টর দিয়ে আমি ট্রিটমেন্ট করাবো না, সেজন্য ফিমেলদের জন্য ফিমেল আছে, আমি আছে, এবং অন্য ডক্টররাও আছে। সো চলে আসুন আমাদের ফিজিওথেরাপি সেন্টারে। থ্যাংক ইউ সো মাচ। এখন আপনাদেরকে আসলে মানে এভাবে বলে আমি করতে চাচ্ছি না। আমি চাই যারা সুস্থ আছেন তারা সুস্থ থাকেন, কিন্তু যারা অসুস্থ আছেন তাদেরকে আমি আমার চেম্বারে এনে ট্রিটমেন্ট করার জন্য আমি চাচ্ছি আপনারা আমার কাছে একবার আসুন, এসে ট্রিটমেন্ট নিন। যদি ইনশাল্লাহ ভালো না হয় তখন বলবেন যে না, আপনার কাছে ট্রিটমেন্ট করতে গিয়ে আমি ভালো হইনি। সো আপনার রিভিউ তখন দেবেন। সো চলে আসুন আমাদের ফিজিওথেরাপি সেন্টারে, এবং আমি চেষ্টা করব আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের ট্রিটমেন্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর পেশেন্স শেয়ারিং। আসসালামু আলাইকুম অডিয়েন্স।